ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি বাংলাদেশের সম্পদ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনি বাংলাদেশের সম্পদ। সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেবের কিছু সন্তান, রুহানি সন্তান আছেন, তার ভিতরে একজন, তিনি শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের ভিতরে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত প্রিয় ভাই। তিনি আজকে আলহামদুলিল্লাহ গত রাত্রে বাংলাদেশে এসেছে। আজকে তিনি সর্বপ্রথম সেই সুদূর কক্সবাজার জেলার পেটুয়া আজকে প্রথম মাহফিল তিনি করতেছে। লোকে লোকারণ্য হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির মতো করে আল্লামা সাইদির শূন্য স্থানটা তার মাধ্যমে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আমরা চাই ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই দেশে সকল মুসলমানদের ভিতরে ঐক্যের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে। কি বলেন? কারণ মিজানুর রহমান আজহারি কোন দলীয় কোনো ব্যক্তি নয়, তিনি কোন দলের সাইনবোর্ডের ব্যক্তি নয়। যদি কোন দলের সাইনবোর্ডের ব্যক্তি হয় তাহলে আমাদের কোনো কথা নাই। যেহেতু তিনি একজন স্কলার, তিনি শুধু একটা দল কেন্দ্রিক ব্যক্তি নয়, তিনি গোটা বাংলাদেশের সম্পদ। কথা বলেন? তা আমরা চাই গোটা বাংলাদেশে সকল মুসলমানদের মধ্যে খুঁটিনাটি যে মতানৈক্য আছে, মতানৈক্য অপেক্ষা করে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাধ্যমে ঐক্যের বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়। ঐক্যের সফলতার সুবাতাস যেন আগামী প্রজন্ম দেখতে পায়। সব এখন চাতক পাখির ন্যায় কনসার্ট বাদ দিয়ে কোরআনের মাহফিলে ছুটছে। আল্লাহু আকবার, জোরে বলে। আমাদের বাংলাদেশের কিছু সম্পদ আছে, এই সম্পদগুলো অনেক দামি দামি সম্পদ। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশের সম্পদ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনি বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক না? অতএব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তিনি বাংলাদেশের সম্পদ। মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি বাংলাদেশের সম্পদ। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি বাংলাদেশের সম্পদ। শেখ হাসান জামিল তিনি বাংলাদেশের সম্পদ। আব্দুল বাসেত খান তিনারা বাংলাদেশের সম্পদ। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? অতএব এই সম্পদগুলোকে মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি এরা বাংলাদেশের সম্পদ। এই সম্পদগুলোকে আমরা যেন সুরক্ষিত করি, সংরক্ষণ করি। এদের মাধ্যমে সবাই একটা প্ল্যাটফর্মে এসে যেন মুফতি ফয়জুল করিম সাহেব সহ সবাই মিলে যেন ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি হয়ে আল্লাহ তাআলা এই দেশে আগামী প্রজন্মকে ইসলামমুখী করে দে। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। মনে পড়ে গেছে, বললাম যে মায়ের কথা বলে ফেলবো। আমি যখন সর্বপ্রথম কারাগারে, বুঝছেন, আমি যখন জেলে গেছি, যাওয়ার পরে আমি একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনের মাথা এই যে মাওলানা সাইদ ভাই তিনিও ছিলেন আপনাদের এলাকার সন্তান। 4 দিনের মাথায়, তখন তো করোনা চলতেছিল, 1 সপ্তাহ পরে টেলিফোন আসতো। কিন্তু ঘটনা চক্রান্তে আল্লাহর হুকুম 3 দিন পরে চতুর্থ দিনের মাথায় আমি টেলিফোন পাইছি। পাইয়া আমি যখন আমার মাকে টেলিফোন করছি, তখন আমার মা চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ছেড়ে আমার মা চিৎকার মেরে হাউ মাউ করে কাঁদতেছে। এখন মার কান্না শুনে ছেলে কি আর কথা বলতে পারি? কারণ আমি তো কারাগারে। নিজের মনটারে বুঝাইতে পারি না। ডাক দিয়ে
তোমার ছেলে আজকে 3টা দিন পর্যন্ত কারাগারে মাগো, কিন্তু যোগাযোগের কোনো কানেকশন পাচ্ছিলাম না। 4র্থ দিনের মাথায় মাগো তোমাকে ফোনটা দিলাম, তুমি কেন কাঁদো? আমার মা দুঃখিনী কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা গো, তুই আমার না বললে কি হবে? তুই যে 20 তারিখ ফজরের নামাজের পর তুই যে অ্যারেস্ট হয়েছ, তুই যে মসজিদ থেকে গ্রেফতার হয়েছ, তুই যখন গ্রেফতার হয়েছিস সাথে সাথে আমার কলিজার ভিতরে ধাক্কা লেগেছে। না জানি আমার ছেলের কি ক্ষতি হয়েছে। আমি এর পরক্ষণে আমার বড় ভাইয়ের স্ত্রী তাকে ডাক দিয়ে বলতেছে, বিপ্লবীর পরিবারকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে টেলিফোনটা যখন আসলো তখন সে জানায় দিল, জি আজকে সকালেই তো গ্রেফতার হয়েছে। আরে আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবাজি, একটু লক্ষ্য করিয়া কথাটা বুঝো। এ যুবক, আমি তো তোমাদের মতোই একজন যুবক রে। তোমাদের কাছে বলিয়া যায়, মা এমন একটা জিনিস, মা এমন একটা সম্পদ, যার মা নাই সে বুঝে। মা এমন একটা ধন, অথচ আজকে আমরা মাকে বাবাকে করি না যতন, এমন সন্তান আমরা আছি না নাই? এ বাজান একটা বার খেয়াল করবেন, দিলটারে নরম করবেন। ও মুসলমান ভাইয়ারে, আপনি আর আমি যখন নাকি আপনার আমার মা আর বাবা দুইজনের মহাব্বতের মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের ওদরের ভিতরে আপনাকে আমাকে আসন অলঙ্কিত করাইয়াছে, ঠিক ওই দিন থেকে আপনার আমার মা অনুধাবন করে বুঝতে পারে যে আমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে। দুনিয়ার কেউ বুঝে না, কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ আর জানে আপনার আমার মা। কথা বলেন ঠিক না বেঠিক? মা দুঃখিনী জানে আমার গর্ভে এখন একজন সন্তান আসছে। এবার কিছুদিন যেতে না যেতে স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, মনে হইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিবে। এখন এমত অবস্থায় এই সন্তান যখন পেটের ভিতরে আসে, পেটের ভিতরে আসার পরে মা দুঃখিনীর যত দিন যাইতেছে, আপনি আর আমি বড় হচ্ছি, মার কিন্তু আস্তে আস্তে খাবারের রুচি বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন যাইতে না যাইতে মায়ের খাবারের রুচিটা একটু বৃদ্ধি পায়, কারণ মা দুনিয়ার খাবারগুলো খায় আর আপনার আমার নাবি, মায়ের নাবি, দুই নাবির মাঝখানে আমার মালিক একটা তার ফিট করে দিয়েছে। মা দুনিয়ার খাবারগুলো খায়, আপনি আর আমি মায়ের পেটের ভিতরে বসে বসে ওই শরীরের ভিতরে পুশ করিয়া আপনাকে আমাকে খাওয়াইতেছেন একজন। তিনি কে? জোরে কর, গলাটা ছাড়িয়া বলো, তিনি কে? সে আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ পড়াইতেছে, আল্লাহ বড় করতেছে। আল্লাহ কিন্তু মুখ দিয়া খাওয়ায় না। এবার আস্তে আস্তে করিয়া যখন 10 মাস 10 দিন কম অথবা বেশি, এতবার এই যত দিন যাইতেছে, মা ডাইন কাত হইয়া ঘুমাইতে পারে না। মা ডাইন পাটের ভিতরে লাথি দিয়েছি, বাম কাত হইলে মাকে আমরা ঘুমাইতে দিই নাই। মা হঠাৎ করিয়া রাত্রেবেলা জাগ্রত হইয়া একা একা চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে রে।
মা দুঃখিনী কাঁদে, স্বামী বেচারা আপনার আমার বাবা পাশে নাক ডাকিয়া ঘুমায়। আপনি আর আমি তো পুরুষ, আপনার আমার ছিল না কোনো হুঁশ। আপনার আমার মা মাঝে মধ্যে হইয়া যাইত বেহুশ। এই মা ঠিক শেষ মুহূর্তে এসে যখন মাকে সিজারের রুমে নিয়ে যায় অথবা ডেলিভারি করার জন্য নরমাল রুমের ভিতরে নিয়ে যায়, মা দুঃখিনী আপনার আমার বাবাকে নিরালায় এক ডাক দিয়ে হাতটা ধরিয়ে পাও ধরিয়ে স্বামীর ডাক দিয়ে বলে, স্বামীরে হয়তো আমার জন্য আজকে না জানি পথ চলার মাঝে তোমার সাথে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি বাঁচি তাহলে দেখা হবে, আর যদি মারা যায় তাহলে দেখা হবে জান্নাতে। মাকে ডাক্তার জিজ্ঞাসা করেন, আরে মহিলা তোমার শরীরের ভিতরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, এখন তোমাকে বাঁচাইতে গেলে ছেলে বাঁচবে না, অথবা তোমার মেয়েটা বাঁচবে না, তোমার সন্তান বাঁচবে না। এবার বলো বলো তোমার কথাটা কি, অনুভূতিটা কি? আপনার আমার মা ডাক্তারকে ডাক দিয়া বলতো, এ ডাক্তার ভাই আমি মারা যাই, আমার সন্তান যেন বেঁচে থাকে, কথা বলো ঠিক না বেঠি? আর অথচ বাবাকে জিজ্ঞাসা করত, বলেন আপনার কি গাছ চান না ফল চান? যদি সিজার করতে যাই এমনও হতে পারে ফল বাঁচাইতে গেলে গাছ মারা যাবে, অথবা গাছ বাঁচাইতে গেলে ফল মারা যাবে। বাপ বেচারা বলতো ফল মারা যায় যাক, কিন্তু গাছ যেন বেঁচে থাকে। আর অথচ গাছের কাছে অর্থাৎ মায়ের কাছে যাইয়া ডাক্তার যদি জিজ্ঞাসা করছে, মা কি বলেন না আমার সন্তান বেঁচে থাকুক, আমি মারা যাই যা। এই ছিল মা। শুধু তাই নয়, আপনার আমার মায়ের তুলনা আল্লাহ ছাড়া অন্য কারো সাথে চলে না। কথা বলেন, আপনার আমার মায়ের তুলনা আমার আল্লাহ ছাড়া কারো সাথে চলে না। বাবা চলে যাবে রে, যাক যাক যাক, কিন্তু মা এমন একটা সম্পদ। এই মুসলমান ভাই, যেই দিন আপনি আর আমি দুনিয়াতে আসছি তখন আপনার আমার মা কিন্তু অজ্ঞান অবস্থায় রয়েছে। মার যখন জ্ঞানটা ফিরছে, এবার মাকে হয়তোবা দেখা গেছে আপনার আমার হাতের আঙ্গুল আছে 6টা, আপনার আমার পায়ের আঙ্গুল 6টা, অথবা তোতলা, অথবা বোবা, অথবা বদির, অথবা চোখ কানা, অথবা পায়ের অঙ্গ পতঙ্গ শরীরে ঠিক নাই। কিন্তু তারপরেও মা দুঃখিনী যখন বলে, ও ডাক্তার ভাই, হে আমার আপনজন, আমার কি হয়েছে আমার একটু দেখাও। এবার আতুর হোক, ল্যাংরা হোক,
খোরা হোক। যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটা মায়ের কাছে নিয়ে যাওয়ার পর মা দুঃখিনী দুই গালে দুইটা চুমা দিয়া বলে আমার 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট আমি মুহূর্তেই ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। এমনটা তাই নয় শুধু, এরে মুসলমান, এ শ্রীনগর বাগবাড়ার বাইরা, আমার পর্দার আড়ালের মারা, দুনিয়াতে আসার পরে একদিন 2 দিন আপনার আমার বয়স, আপনি আর আমি বিভস্র অবস্থায় পড়ে থাকতাম, পেটে থাকতে মারে কষ্ট দিছি, দুনিয়ায় আইসা কষ্ট দেওয়া শুরু করছি। এই প্রচন্ড শীতের ভিতরে মা দুঃখিনী সুন্দর করে লেপটা কম্বলটা আপনার আমার শরীরে মোড়াইয়া দিয়েছে, হঠাৎ করে প্রস্রাব করে দিয়েছে, আপনি আর আমি হাজত ছেড়ে দিয়েছি। এমত অবস্থায় মা আপনাকে আমাকে উঠাইয়া 2 গালে 2টা চুমা দিয়া আবার শুকনা জায়গা শোয়াইয়া মা দুঃখিনী ভিজা জায়গা শুয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন দুঃখিনী মা এইভাবে করিয়া একদিন না 2 দিন না 2-2.5 বছর পর্যন্ত কষ্ট করেছে। এরপরে তো কষ্টের পর কষ্ট, আবার যখন নাকি বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে, মা সুন্দর দেখে একটা রমণী দেখে আনিয়া আপনাকে আমাকে বিবাহ শাদী করাইলো, অথবা নিজের পছন্দ মতো বিবাহ শাদী করিয়া মায়ের ঘরের ভিতরে এনেছি, অথবা দেখা যায় শহরে পরিবার নিয়ে অবস্থান করছি। আর এই দিক দিয়ে মাকে ধিক্কার জানাচ্ছি, মাকে কষ্ট দিচ্ছি। আপনি আর আমি জামাই হইয়া শালারে পাইয়া শালিরে পাইয়া এবার হাতি গোড়া তাল গাছগুলো নিয়া শালারে নিয়ে যায়, শালিরে নিয়া ওই যে চাইনিজ রেস্টুরেন্টে যায়, ওই যে চাইনিজ শালারে লইয়া যায়। অথচ মা গ্রামের বাড়িতে কুড়ের ঘরে থাকে, মায়ের ঘরের ভিতরে একটা ঠিক মতো ঘর নাই, একটা মশারি নাই, একটা কাঁথা নাই, একটা কম্বল নাই, একটা লেপ নাই, একটা জাজিমো নাই, একটা কিছু নাই। ওই দিক দিয়া শাশুড়ির বাড়িতে আপনি আর আমি কত বেঈমান হইয়া শাশুড়ির বাড়িতে কত হাদিয়া লইয়া যায়, গরুর গোশত লইয়া যায়, মাছ লইয়া যায়, মা দুঃখিনী সব দেখে কিন্তু কিছু বলে না। বাবাকে যাইয়া সান্ত্বনা দে, এই বুঝে না, না বুঝে শ্বশুর বাড়ি নেওয়া দরকার আছে। আমরা তো খাইলো আমার ছেলে, না খাইলো আমার ছেলে। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? অথচ আমার নবী সরকার দু আলম জানিয়ে দিয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা। আল্লাহু আকবার বলবেন না? নবী জানাইয়া দে মায়ের পায়ের তলে জান্নাত। কার পায়ের তলে? আসতে বললেন যে কার পায়ের নিচে? আবার বলেন, জোরে বলেন। শাশুড়ির পায়ের নিচে কি? জুতা। কথা কয় এই শাশুড়ির পায়ের নিচে কি? জুতা। দিতে না পারলে মারবো আপনারে আমারে গুতা। আরে আসতে গেলেন কে? শালারে আর শালিরে না দিতে পারলে দিব উতা। ও কথা কয় না, ঠিক কি না? আর মারে যদি দেন, মারে শুধু কোন রকম যদি গুড়া মাছটা নিয়ে দেন, কলিজা ভুইরা মন থেকে দোয়া। কথা কন নাকি? আর শ্বশুর বাড়িতে শুধু খালি যদি বোয়াল মাছটা নিতে না পারেন, পদ্মার ইলিশ দইরা যদি নিয়ে যাইতে না পারেন বড়টা, তাহলে কেউ বুঝলাম ফকির নিয়ে গেছি। কথা আসতে কইলেন আপনারা না, আপনাদের এই এলাকায় না, আমাকে ঢাকা আছে না নেই? কথা কেন না গেলা? আছে আছে। হ্যাঁ এখন কবে কি রে তোর জামাই দে ফকির নিয়ে হয়ে গেছে গা, এমন খেলা? হ্যাঁ তোর জামাই যতদিন ভালো ছিল কি রে ছেড়ে কথা কর নাকি? ঠিক না? কত সুন্দর কয়। শালা কয় দুলা বাহি
শালি কয় দুলা ভাই, শালা কয় দুলা ভাই, শালি কয় দুলা ভাই, পকেটে হাতটা দিয়া টাকা দাও না তুমি আমি চাই। ও দুলা ভাই তোমার সাথে আর কারো তুলনা জিনা। কথা কি কয়? শালা কয় দুলা ভাই, শালি কয় দুলা ভাই, শালা কয় দুলা ভাই, শালি কয় দুলা ভাই, তোমার সাথে আর কালো না মিলে না। 500 টাকার নোটটা আমায় একটু দাও না। দাও দাও 500 টাকার নোটটা দাও। যদি খালি কোন রকম 100 টাকা দিছে যা আর দুলা ভাই ডাক কথা কয়। আর নিজের বাইরে আর বোন রে শুধু খালি অল্প দিবেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, 100 টাকা দেন, দেখবেন ভাই আর বোন খুশি। কথা আসতে কইলেন ঠিক না? কষ্ট হইতেছে আপনাকে? কষ্ট হয়? মুসা পয়গম্বর নাম শুনছেন? শুনেন না মনে? মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীর জামানা, মুসা পয়গম্বর, তিনি তো জলিলে কদর পয়গম্বর, নবীদের ভিতরে সবচেয়ে জালালি মেজাজের নবী। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর তিনি হঠাৎ করে একদিন আল্লাহরে প্রশ্ন করে। মুসা পয়গম্বর হঠাৎ করে একদিন আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ ও আল্লাহ আমারে তো জান্নাত দিবা জানি, তবে আমার সাথে জান্নাতে কেডা যাইব লোকটার একটু দেখতে চাই। আর আসতে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে তো জান্নাত দিবা, আমার সাথে শুকরিয়া। খেয়াল করবেন, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। হ হ আরে হ, কার কার কষ্ট হয় না? হাত তোলেন। কষ্ট হয়? সব দিয়ে হাত তোলেন। এই তো কষ্ট হয়? কার কার হয়? ওই যে হাত তুলছে। কার কার হয় না? 2 হাত তোলেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে, জোরসে বলেন। তবে অধিকাংশ আমার মুরব্বী বাবা দেখতেছি, ভালো লাগতেছে, কিন্তু যুবকরাও আছে। মুসা পয়গম্বর একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে তো জান্নাত দিবা জানি, আমার সাথে জান্নাতে কোন লোকটা থাকবে একটু দেখতে চাই। আল্লাহু আকবার কইতেন না? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।